হরে কৃষ্ণ। তো আজকে শ্রীকৃষ্ণের সন্ধানের প্রথম অধ্যায়, সুখ লাভের সহজ উপায়, তৃতীয় দিন। এই বিষয়ে আমরা যাচ্ছি যে আজকের বিষয়টা হচ্ছে যে প্রভুপাদ জি তিনি উদাহরণ দিচ্ছেন যে আমরা যে সুখ খুঁজছি অস্থায়ী বস্তুর মধ্যে, সেটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবেন। এখানে লাস্ট লাইন যে বলা হয়েছিল আগের দিন ক্লাসের, বুঝতে হলে একজনকে কিছুটা বুদ্ধিমান হতে হবে। একজন মূর্খ ব্যক্তি প্রকৃত সুখ যে কি তা উপলব্ধি করেনি। সে এই ভৌতিক জগতে সুখের অন্বেষণ করে। তো যে উম একজন বুঝতে গেলে মানে আসল প্রকৃত সুখ কি তা বুঝতে গেলে একজনকে বুদ্ধিমান হতে হবে। মূর্খ ব্যক্তি মানে একজন যে মূর্খ ব্যক্তি মানে আমরা যে একজন বলতে অ্যাকচুয়ালি আমাদের কথা বলা হয়েছে, আমরা একজন মূর্খ ব্যক্তি। আর প্রকৃত সুখ কি তা উপলব্ধি করতে পারিনি। তো সেই জন্য ভৌতিক সুখের মধ্যে আমরা সুখটা অনুসন্ধান করছি। আমাদের এইটা হচ্ছে প্রবলেম। মানে আমরা প্রকৃত সুখ কি তা খুঁজে পাচ্ছি না, আমরা সেই জন্য জড় বস্তুর মধ্যে, আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে আমরা সুখটা খোঁজার চেষ্টা করছি। কিন্তু এটা যে একটা ব্যর্থ প্রয়াস, মানে আমাদের একটা ব্যর্থ প্রয়াস, মানে এখান থেকে কিছুই সুখ পাওয়া যাবে না। বিন্দু মাত্র, ক্ষণিকের বিন্দু মাত্র সুখ, যেমন মরুভূমিতে এক কণা জল, এরকম। তো তা প্রভুপাদজি আজকের উদাহরণ দিচ্ছেন কিভাবে, তা আমরা শুনবো। ভারতবর্ষে একজন লোক সম্বন্ধে এক গল্প আছে। সে জানতো না আখ কি, আর তাকে বলা হয়েছিল এ চেবাতে খুব মিষ্টি। তো একজনের গল্প বলা হচ্ছে যে একজন ব্যক্তি আখ কি জানে না। তো তাকে শুধু বলা হয়েছে যে এটা এটা খেতে খুব মিষ্টি লাগে, মানে চিবোলে খুব মিষ্টি লাগে। সে এইটুকু ব্যাস জানে, আর কিছু জানে না। আখ কোনোদিন দেখেও নি, আর কোনোদিন টেস্টও করেনি। সে কেবল একজনের কাছ থেকে শুনেছে যে এটা চিবোলে মিষ্টি লাগে। ও, এ দেখতে কেমন? সে জিজ্ঞেস করেছিল সে ব্যক্তিকে। এ দেখতে ঠিক এক বাঁশের লাঠির মতো, একজন বলেছিল। তাই মূর্খ লোকটি সব রকম বাঁশের লাঠি চুষতে শুরু করেছিল। সে আখের মিষ্টতা কি করে আস্বাদন করবে? সেই রকম আমরা আনন্দ ও সুখ লাভের চেষ্টা করছি, কিন্তু তা লাভের চেষ্টা করছি এই ভৌতিক দেহটা চষে। তাই কোনো আনন্দ নেই আর কোনো সুখ নেই। কিছুক্ষণের জন্য হয়তো কিছু সুখানুভব হতে পারে, কিন্তু তা প্রকৃত সুখ নয়, কারণ তা অস্থায়ী। তো প্রভুপাদজি খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছে, দেখুন। আমরা আম, বাঁশের, তো যে কোনোদিন মানে আঁখ দেখেনি, তো তার কাছে বাঁশটাই তার কাছে আঁখ হয়ে দাঁড়িয়ে যায়। সে সব বাঁশটা বাঁশটা প্রায় আখের মতো দেখতে, মানে বাঁশ গাছটা। তো সে কি করে, বাঁশ গাছকে চুষতে শুরু করে। কি হয়, আমরা আয়ুর্বেদ থেকে শুনেছি, বা এটা টেস্টেড করেছে তারা, যে বাঁশ খুব তেতো লাগে। প্রথমটা হয়তো ঠান্ডা লাগতে পারে, প্রথম বাঁশের গাটা হালকা ঠান্ডা হয়। তো প্রথমটা ঠান্ডা মনে হতে পারে, এই ভৌতিক জগতের সুখের কথা বলা হচ্ছে। এই ভৌতিক জগতের যে সুখটা, সেটা এই রকম। প্রথমটা মনে হয় ভালো, মানে মনের অনুকূল প্রতিকূল বৃত্তি, আগের দিন আমরা বলেছিলাম। তো এই বৃত্তি অনুসারে এই ভৌতিক জগতের যে সুখ, তা প্রথমে ভালো মনে হতে পারে। কিন্তু তারপরে এই বাঁশেরই মতো, এটা বাঁশটা কেমন লাগে, কেউ যদি চেবায় তার এইরকম স্বাদ অনুভব হবে, তেতো আর খুবই কষা, আর জিভ ছিলে যাবে। বাঁশকে কেউ যদি চেবানোর চেষ্টা করে, তার তো জিভ ছিলবেই, হ্যাঁ কি না? তো আর এটা এটা খুব তেতো লাগে আর কষা। তো সেই এই রকমই এই ভৌতিক জগতের যে সুখ রয়েছে, মানে জড় জাগতিক যে সুখ রয়েছে, তা ঠিক এই রকমই। প্রথমটা ভালো লাগবে বা লাগতে পারে, তারপরে কিন্তু খুবই তেতো লাগবে, আর তারপরে খুবই কষা, আর ইন্দ্রিয়তে খুব পীড়া হয়। তো এ- এইরকমই যে যেমন একটা ভৌতিক উদাহরণ আমি আগের দিন দিয়েছিলাম, যে মিষ্টির কথা বলেছিলাম। বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যাচ্ছে।
বা কিছু বেশিক্ষণ খাওয়ার পরে আর খাওয়া যাচ্ছে না। তা সেমনি ভাবে এই জগতের যে সুখগুলো রয়েছে, এটাকে, এই যে প্রভুপাদ যে এটা বলেছেন, এটা খুবই প্র্যাকটিক্যাল। আমরা যে কোনো ভৌতিক সুখটা এইরকমই, মানে বাঁশের মানে আমাদের, আমরা অ্যাকচুয়ালি বাঁশকে চেবাচ্ছি। হ্যাঁ, আর আখের যে রসটা, সেটা আস্বাদন করার করার চেষ্টা করছি, কিন্তু তা পাচ্ছি না। আখ চেবালে তবেই আখের রস বেরোবে, বাঁশ চেবালে বাঁশের রস, বাঁশের মধ্যে আখের রস পাওয়া যাবে না। এখানে আখের তুলনাটা আধ্যাত্মিক ভক্তির, আধ্যাত্মিক কার্যের মধ্যে বলা হয়েছে। অর্থাৎ ভগবত সেবার মধ্যে আমরা প্রকৃত সুখ পাবো। কিন্তু আমরা যদি এই ভৌতিক শরীরটাকে যদি নিগ্রহ করি, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে যদি আমরা নিজেদের ইন্দ্রিয়কে, মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেন্সেস রয়েছে, এই সেন্সেসকে যদি আমরা তর্পণ করি, মানে এই সেন্সেস থেকে যদি আমরা সুখ লাভের চেষ্টা করি, তখন কিন্তু ঠিক বাঁশের মতোই আমাদের অবস্থা হবে। হুম। আমরা যদি আমাদের সেন্সেস থেকে, মানে ইন্দ্রিয় থেকে, আহার মানে জীবের সুখ, আহারটা জীবের সুখ, যে কোনো আমরা যদি জীবের সুখের জন্য আমরা বেশি তেলে তেল তেল জাতীয় জিনিস খাই, যা আমাদের জীবের জন্য ভালো লাগে কিন্তু আমাদের পেটের কিন্তু ক্ষতি করে, আমরা সবাই জানি। হ্যাঁ, যে কোনো আম, চটপটি চটপটি জিনিস, যে কোনো জিভের জন্য যা ভালো লাগে, তা বেশিরভাগ সময়ই, তা বেশিরভাগটাই পেটের জন্য, মানে শরীরের জন্য ক্ষতিকারক। তো এটা আহারের সুখ হলো। তো এটাও কিন্তু একটা ভৌতিক সুখ। এইভাবে প্রত্যেকটা সুখ, আহার, নিদ্রা, অত্যধিক ঘুমালেও সেটা ঠিক নয়। হুম। আর নিদ্রা, ভয়, মৈথুন মৈথুন আদি সুখ তো খুবই খুবই গর্হিত শাস্ত্রে মানা হয়। আর এই সমস্ত সুখগুলো কিন্তু ক্ষণিকের। তা কিন্তু মরুভূমিতে, প্রভুজি আমাদের বলেছেন যে মরুভূমিতে এই সুখটা কিরকম, আপনি অনুভব করবেন যে এটা মরুভূমিতে এক ফোঁটা জলের মতো। মরুভূমিতে এক ফোঁটা জলের কি দাম! মরুভূমিতে আমরা যখন আমরা এই জগতে রয়েছি, ভৌতিক জগতে রয়েছি, না মরুভূমির মতো। কিন্তু আমরা যদি এই যে ভৌতিক সুখগুলো, এগুলো এক ফোঁটা জলের মতো। তো আহ আমাদের এই যে প্রভুপাদজি বলছেন, এটাকে আমাদেরকে ডাইজেস্ট করতে হবে, প্রভুপাদজির কথাগুলোকে আমাদেরকে রিয়েলাইজেশন করতে হবে, অনুভব করতে হবে। হ্যাঁ, ভৌতিক সুখ তো খুবই খারাপ, খুবই গর্হিত। কেন আমি বেকার আমার সময়টা নষ্ট করছি এই সমস্ত কাজের মধ্যে? আমার যেখানে আসল সুখ রয়েছে, প্রকৃত সুখ রয়েছে, আমি আখ চিবিয়েই আসল রস, মানে প্রকৃত সুখটা পাওয়া যাবে, মানে আসল মিষ্টতাটা অনুভব করা যাবে। আমি কেন বাঁশ বাঁশ থেকে কেন আমি চুষে আমার, মানে বাঁশ থেকে কেন আমি সুখটা চাইবো? বাঁশের মধ্যে সুখটাই নেই, মানে আমাদের শরীরটা সেম নেই। আমাদের শরীরের মধ্যে সেই কোনো, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে সেই প্রকৃত সুখ নেই। আমাদের ইন্দ্রিয়টা ভৌতিক। যতক্ষণ না এই ইন্দ্রিয়গুলি শুদ্ধ হচ্ছে, আধ্যাত্মিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করা যাবে না। তো এই সুখ কিরকম? আর এই ভৌতিক সুখ প্রকৃত সুখ নয়, কারণ তা অস্থায়ী। তো এই সুখ বিদ্যুৎ লোকের মতো। আর সেকেন্ড উদাহরণ দেওয়া হচ্ছে। তো ফার্স্ট উদাহরণ কি জানলাম, এটা এই যে ভৌতিক সুখটা তা বাঁশের মতো। প্রথমটা ভালো লাগলেও তা কিন্তু তেতো আর কষা। আর জীবকে ছিলে দেবে, মানে জীব ছিলে যাচ্ছে, মানে ইন্দ্রিয়কে কষ্ট দিচ্ছে তারপরে পরবর্তী মুহূর্তে। হ্যাঁ, যে কোনো ইন্দ্রিয় সুখ তা এই রকম। তো দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন প্রভুপাদজি, এই সুখ বিদ্যুতালোকের মতো, যা আকাশে আলোকিত হতে দেখি, যা ক্ষণিকের জন্য বিদ্যুতের মতো মনে হয়, কিন্তু প্রকৃত বিদ্যুৎ তা অনেক দূরে। কারণ যে মানুষ প্রকৃতপক্ষে সুখ কি তা জানে না, সে প্রকৃত সুখের পথ থেকে বিপথে চলে যায়। তো খুবই সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন, দেখুন। আহ এ- এই সুখ, যে এই যে জগতের যে ভৌতিক সুখ রয়েছে, তা কিন্তু বিদ্যুতালোকের মতো আলোকিত হচ্ছে আকাশে, কিন্তু আমাদের মনে হচ্ছে যেন বিদ্যুৎ যখন চমকায় তখন মনে হচ্ছে খুব কাছেই হচ্ছে, খুব কাছে, এখানেই তো চোখে দেখা যাচ্ছে, কিন্তু তা নয়, এটা অনেক দূরে রয়েছে। মানে আমাদের মনে হচ্ছে যে ইন্দ্রিয় যে সুখগুলো, তা মনের মধ্যে এই রকম, মানে বিভ্রান্তিগুলো আসে যে এটা এটা আমাকে সুখী করে দিবে, কিন্তু এই সুখ অনেক দূরে। এই সুখটা অনেক দূরে, মানে এই সুখটা
ঠিক মরুভূমির মরীচিকার মতো, আমরা যত এর পিছনে ছুটবো তত এটা আরো দূরে চলে যাবে। হুম। সেটাও এইরকম বিদ্যুতালোকে, বিদ্যুতালোকে যেন মনে হচ্ছে যেন খুব কাছে রয়েছে, মানে সুখটা যেন মনে হচ্ছে এই এই মুহূর্ত এই জন্য পেয়ে গেলাম। এটাই হচ্ছে মানে আমাদেরকে মনের অনুকূল প্রতিকূল বৃত্তির দ্বারা এইভাবে আমাদের মনের মধ্যে এইগুলো উৎপন্ন হয়, তা প্রভুপাদ যে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন আমাদেরকে। কারণ যে মানুষ প্রকৃত সুখ কি তা জানে না, সে প্রকৃত সুখের পথ থেকে বিপথে চলে যায়। তো এটা খুবই সুন্দর একজন কথা বলেছেন প্রভুপাদজি। দেখুন, আমরা যারা ভক্তি পথে রয়েছি তারা হয়তো প্রথমত প্রথম 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 হয়তো সুখ নাও লাভ হতে পারে, কারণ আমরা অনাদিকাল ধরে বা অনাদিকাল ধরে ভোগের মধ্যে পড়েছিলাম, মানে পাপ কার্যে লিপ্ত ছিলাম। তো আমরা যখন প্রথম প্রথম ভক্তিতে আসবো, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবা করার চেষ্টা করব, প্রথম প্রথম ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, কিন্তু এই নয় যে আমরা আমরা আমাদেরকে এই পথ ছেড়ে দেওয়া উচিত নয়। প্রকৃত সুখের পথ থেকে সে বিপথে চলে যায়। কারণ যে মানুষ প্রকৃত সুখ কি জানেই না, আমরা আমাদেরই কথা বলছি যে আমরা প্রকৃত সুখ কি তা জানি না, আমরা একটা এই ভৌতিক শরীরের মধ্যে রয়েছি। আর আমাদের কোনো অনুভব নেই যে অফুরন্ত সুখটা কি। আমাদের কি কোনো অনুভব আছে? নেই। কারণ আমরা অনাদিকাল ধরে এই ভৌতিক শরীর থেকে, মানে ইন্দ্রিয় থেকে, যে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা, এখান থেকে যেটুকু সুখ পাওয়া গেছে সেই সুখেই আমরা সন্তুষ্ট ছিলাম, সেই সুখকেই আমরা সুখ বলে মনে করছিলাম। কিন্তু তা দুঃখই দিচ্ছিল, আমরা অ্যাডজাস্টই করতে করে যাচ্ছিলাম। কিন্তু এই তো দুঃখই দিচ্ছে যে সেটা আমরা একে নেগলেক্ট করে যাচ্ছি। আর এই রকম মানসিকতায় যদি আমরা প্রকৃত সুখের পথে থাকি, অর্থাৎ আমরা যারা ভক্তি পথে রয়েছি দীর্ঘ অনেকে 4-5 বছর ধরে ভক্তি করেও, বা এমনকি ইভেন 20 ইয়ার্স, 20 বছর পর্যন্ত ভক্তি করে, অনেকে মনে করতে পারে এই এই ভক্তি পথে, অর্থাৎ এই নাম জপ আদি ভগবত কথা শ্রবণ, এখান থেকে কিছু সুখ পাওয়া যাচ্ছে না। এরকম অনেকের ধারণা হতে পারে। এরকম মনে করে অনেকে বিপথে চলে যায়। অনেকে বিপদে চলে যায়, মানে সে সঠিক পথে ছিল, মানে সে ভগবত ভক্তির পথে এসেছিল, কিন্তু আবার সে বিপথে চলে গেল। কারণ তার সে কোনো সে কারণ তার কারণটা হচ্ছে আমরা এই ইন্দ্রিয়গুলো থেকে সুখ লাভ করার অভ্যস্ত, মানে সুখ লাভ করার জন্য অভ্যস্ত হয়ে রয়েছি অনাদিকাল। অনাদিকাল মানে ইনফাইনাইট টাইম। ইনফাইনাইট টাইম ধরে আমরা ইন্দ্রিয় তর্পণের দ্বারা, মানে কেবল আহার, নিদ্রা আর ভয় মৈথুন, এই 4টে কাজ করেই আমরা সুখ লাভ করার চেষ্টা করেছি। এই জন্য আমরা যারা ভক্তি পথে এসেছি আমরা কিন্তু বিপথে চলে যেতে পারি। হুম। কিন্তু আমাদেরকে বিপথে চলে গেলে হবে না, আমরা সঠিক পথে রয়েছি। এটা আমাদেরকে শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমাদের শ্রদ্ধাটাকে টিকিয়ে রাখতে হবে। তা আমরা কেবল শাস্ত্র অধ্যয়ন, এই শাস্ত্রের শ্রবণের মাধ্যমে, প্রভুপাদের কথা শ্রবণের মাধ্যমে আমরা এই ভক্তিপথে টিকে থাকতে পারবো। এই কৃষ্ণ ভাবনামৃত পদ্ধতি হচ্ছে প্রকৃত সুখ লাভের উপায়। কৃষ্ণানুশীলন দ্বারা ক্রমশ আমাদের প্রকৃত বুদ্ধির বিকাশ করতে পারি এবং পারমার্থিক উন্নতির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আমরা চিন্ময় সুখ আস্বাদন করে উপভোগ করতে পারি। তো দেখুন, আমরা যে পথে রয়েছি কৃষ্ণ ভাবনামৃত, অর্থাৎ সমস্ত কিছু কাজ করব কিন্তু তা কৃষ্ণের জন্য করব, কৃষ্ণের প্রসন্নতার জন্য করব। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণা কনসিয়াসনেস। মানে আমরা চেতন হব, মানে আমাদেরকে চেতন হতে হবে। আমরা যেহেতু চেতন প্রাণী, আমাদেরকে চেতন হতে হবে, আমাদেরকে জড় হলে চলবে না। কিরকম চেতন হতে হবে? আমাদেরকে চেতন হতে হবে কৃষ্ণের জন্য, মানে যাতে করে প্রত্যেকটা কাজ করে যেন যেন কৃষ্ণ প্রসন্ন হয়। তৎসুখ সুখিত্বম, মানে কৃষ্ণ যেন প্রসন্ন হয়, এটাই কৃষ্ণ ভাবনামৃত। তো এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের দ্বারাই কিন্তু আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। আর তখন চিন্ময় সুখ আস্বাদন করতে পারবো, উপভোগ করতে পারবো। উপভোগ করতে পারি, অ্যাকচুয়ালি উপভোগ করছি অ্যাকচুয়ালি।
হ্যাঁ, এমন নয় যে কৃষ্ণ কোনোই আমাদের যারা প্রথমে যারা নতুন ভক্তিপথে এসেছে তাদের কোনো সুখ দিচ্ছে না, এমন নয়। কিন্তু আমরা সেই সুখটা মাঝে মধ্যে ড্রপ করে দেই। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে, শাস্ত্রে বলা হয়েছে, আমরা ভক্তি করতে করতে অপরাধ করে বসি। অপরাধ মানে আহ অসন্তুষ্ট করা, ভগবানকে অসন্তুষ্ট করা। আমরা তো ভক্তি তো করছি, কিন্তু মাঝে সাঝে এমনও কাজ করে ফেলছি আমাদের পূর্বের অভ্যাসের জন্য বা ইচ্ছাকৃত ভাবেও, যা কৃষ্ণ বা বৈষ্ণব অর্থাৎ ভগবানের ভক্তদেরকে অপ্রসন্ন করে, অর্থাৎ অসন্তুষ্ট করে। তাদেরকে অসন্তুষ্ট করা অর্থাৎ তাদের প্রতি অপরাধ করলে আমাদের ভক্তি ক্রমশ অর্থাৎ আমাদের যে কৃষ্ণের প্রতি যেটুকু আমরা কৃষ্ণকে যতটুকু সন্তুষ্ট করেছি, আবার সেই অসন্তুষ্ট করে ফেলবো। তো এইটার দিকেও আমাদেরকে একটু সাবধান হতে হবে। তাহলে আমরা এই যে চিন্ময় সুখ লাভের রাস্তা, আমাদের চিন্ময় সুখ, অফুরন্ত সুখের যে আমাদের যে গোল, সেই গোলের প্রতি আমরা ঠিক থাকতে পারবো। হুম দেখুন, আধ্যাত্মিক সুখ যদি না পাই, মানে না, আমাদের, আমরা যদি কেবলমাত্র আমরা যদি ভৌতিক সুখ থেকেই আমরা নিজেকে সন্তুষ্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা কোনোদিন সুখী হব না। হুম আমাদের আমরা যেহেতু আধ্যাত্মিক, আমাদের আধ্যাত্মিক সুখটা দরকার। কিন্তু এটা শুধু নিজের জন্য নয়, এটা কৃষ্ণকে খুশি করতে হবে। আমাদেরকে সবসময় মনের মধ্যে এটা রাখতে হবে যে কি করে কৃষ্ণকে প্রসন্ন করা যাবে, কি করে ভগবান কৃষ্ণকে প্রসন্ন করব। কৃষ্ণকে প্রসন্ন করলেই আমরাও প্রসন্ন হয়ে যাব। এইটাই শুধু অনেক ফর্মুলা। তৎ সুখ সুখেত্তম। হুম তো যে মাত্র আমরা চিন্ময় সুখ আস্বাদন আরম্ভ করি, সঙ্গে সঙ্গে আমরা সমপরিমাণে পার্থিব সুখ ত্যাগ করব। তো দেখুন, এই জড়জগতের সুখকে ত্যাগ করার সহজ উপায় যে আমরা চিন্ময় সুখের প্রয়াস করব। দেখুন, এখন আমরা যারা ক্লাস কোর্স শুনছি অর্থাৎ হরিকথা শুনছি, তারা কিন্তু অন্য কোনো কথা শুনছে না। অটোমেটিক অটোমেটিক ভাবে, মানে যে পার্থিব যে সুখ ছিল অর্থাৎ যাকে আমরা সুখ বলে মনে করছিলাম, সেগুলো অটোমেটিক ত্যাগ করে দিয়েছি। হ্যাঁ, তাই নাই কি? হ্যাঁ, আমরা এখন এখন কিন্তু অন্য কোনো কথা চর্চা করছি না, কেবল ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করছি, যাতে ভগবান প্রসন্ন হয়। তো সেই বিষয়ে আমরা হরিকথা শ্রবণ করছি, কেন? যাতে ভগবান প্রসন্ন হয়। তো এটা একদম, আমরা কিন্তু আর কোনো রকম ভোগ বাসনা নেই আমাদের এখন। আমরা কেবল ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করছি। হুম, তো এই সময় কিন্তু ভোগকে ত্যাগ করার কোনো কঠিন নেই, কোনো কঠিন কার্য নেই, অটোমেটিক ছেড়ে গিয়েছে। তো এইরকম ভাবে আমাদেরকে কিছু জোর করে ছাড়তে হবে না, আমাদেরকে কেবল আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় লাগাতে হবে, অটোমেটিক সব ছেড়ে যাবে। হুম তো এইরকম ভাবে যখন আমরা চিন্ময় সুখ আস্বাদন করতে লাগবো, অটোমেটিক সব যত পার্থবী যেগুলোকে আমরা সুখ বলে মনে করছিলাম, তা অটোমেটিক ছেড়ে যাবে। তো যখন আমরা পরম তত্ত্ব উপলব্ধির পথে অগ্রসর হব, স্বাভাবিকভাবে মিথ্যা সুখের প্রতি আমাদের বৈরাগ্য আসবে, স্বাভাবিকভাবে, অটোমেটিক ভাবে। এখানে কোন আমাদের এই জন্য ভক্তিপথটা সব থেকে ন্যাচুরাল আমাদের মধ্যে, আমাদের আমাদের যে বদ্ধজীব রয়েছে, আমাদের সব থেকে ন্যাচুরাল। এমন নয় যে চারপাশে আগুন লাগিয়ে তপস্যা করতে হবে, এমন নয়। এসব কিছুই করতে হবে না। শুধু ভগবানকে প্রসন্ন করার জন্য ভগবান যে গীতায় আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো পালন করতে হবে, ভক্ত ভাগবতের কথা শুনতে হবে। হুম, তাহলেই হবে। তো যে কোনো উপায় হোক, কেউ যদি একবার কৃষ্ণ ভক্তির স্তরে উন্নতি লাভ করে, তার ফলে কি হবে? তার ফলে কি হবে? তার ফলে আমরা জানবো, শুনবো। এরপরে একটা শ্লোক দিয়েছেন প্রপাতজি ভগবদ গীতা থেকে, তা আমরা তো দেখুন, আহ যে কোনো উপায়ে হোক, যদি একবার কৃষ্ণ ভক্তির স্তরে কেউ উন্নতি লাভ করে, তার ফল কি হবে? তার ফল শুনুন। তো ভগবদ গীতার এই শ্লোকটি আমরা বলার চেষ্টা করব। যম লব্ধা চাপরম লাভম
मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुन् आपि विचाल्यते। আমার সাথে বলার চেষ্টা করুন। यं लब्धा च परं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुन् आपि विचाल्यते। তো এই শ্লোকের মধ্যেই বলছেন যে আমরা কৃষ্ণ ভাবনামৃতে যদি স্থিত হয়ে যাই, আমাদের সমস্ত ভীষণ যে গুরুতর দুঃখ ছিল তা সব থেকে আমরা অটোমেটিক বিচলিত, আর আমরা কখনো বিচলিত হব না। তো তো যম লব্ধা চাপরম লাভম, যে অবস্থাটা লাভ করলে, যম লব্ধ্যা, যে অবস্থা প্রাপ্ত হলে, চাপরম লাভম মন্যতে নাধিকম ততঃ, আর কিছু পেতে চাই না, আর কিছু লাভ করতে চাই না। যস্মিন স্থিতো না দুঃখে না গুরু নাপি বিচাল্যতে, যস্মিন স্থিতো না, যে অবস্থায় স্থিত হয়ে, গুরু নাপি মানে ঘোরতর বিপদেও উম, না বিচাল্যতে, আমরা বিচলিত হই না। মানে এই যে স্তর, মানে এই যে আগের প্রভুপাদজি বললেন যে তার ফল কি হবে, কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নতি লাভ করলে তার ফলটা কি হবে। তার ফল এখানে বলছেন যে সেই ব্যক্তি ঘোরতর বিপদেও বিচলিত হয় না। একবার যদি আপনি কৃষ্ণ ভাবনামৃত স্তরে আহ, আসেন, মানে কৃষ্ণ ভাবনামৃতে ভাবে নিজের জীবনটাকে অ্যারেঞ্জ করেন, মানে পুরো কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নতি লাভ করেন, তখন কিন্তু আর কিছু লাভ করার চেষ্টাও করবেন না। মানে তা লাভ হলেও নয় কিছু, মানে তো কিছুই যায় আসবে না। এই বলা আছে এই স্তরে লাভ করে সে মনে করে এর চেয়ে শ্রেয় আর কিছুই নেই। যখন এই স্তর আমরা লাভ করি, তখন আমরা বুঝতে পারি আরে এতদিন তো যা প্রয়াস করেছি সব যেন, সব তো বৃথা প্রয়াস করেছি, আহ, কেবল আমাকে দুঃখ দিয়েছে। কিন্তু এই স্তরকে লাভ করে আমার মন, আমার চিত্ত প্রসন্ন হয়েছে। হ্যাঁ, তো এই স্তরে যখন কেউ অবস্থিত হয়, এমন নয় যে তার বিপদ আসবে না, বিপদ আসবে। এই জীবনটা যত সময় আমরা এই মেটেরিয়াল বডিতে রয়েছি, বিপদ আসবে, কিন্তু এই বিপদে আমরা বিচলিত হব না। হুম, এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের একটি বড় বরদান, যে আমরা ঘোরতর বিপদেও, যারা ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তারা যারা ভক্তি একটুও করেছে, তারাও কিন্তু ধীরে ধীরে বিচলিত হয় না। তারাও স্থির হতে থাকে, না আমাকে বিচলিত হলে হবে না। সে বুঝতে পারে এটা তো ক্ষণিক, এই ক্ষণিকের জন্য সুখ দুঃখ আসছে। ভগবদ গীতায় আগেও বলেছেন। তো এই স্তর লাভ করলে, মানে কৃষ্ণ ভাবনামৃত যদি কেউ স্তর লাভ করে, সে ঘোরতর বিপদেও বিচলিত হয় না। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের বড় বরদান। তো আমরা এই শ্লোকের মধ্যে কি শুনলাম যে এই স্তর লাভ করলে, যম লব্ধা চা পরম লাভম, যে কৃষ্ণ ভাবনামৃত স্তর লাভ করে সেই ব্যক্তি ঘোরতর বিপদেও আসলেও বিচলিত হয় না। আর ফার্স্ট কি, আর কিছুই শ্রেয় তার চাই না, আর কিছু শ্রেয় সে আকাঙ্ক্ষা করে না। প্রথম লাইনের মানে হচ্ছে, একবার যে কৃষ্ণ ভাবনামৃত স্তর লাভ করে, যম লব্ধা চা পরম লাভম, একবার কৃষ্ণ ভাবনামৃত লাভ হলেই আর কিচ্ছু লাগে না। হি উইল স্যাটিসফাইড, হি ইজ স্যাটিসফাইড নাও। এখন সে পুরোপুরি সন্তুষ্ট, আর কিছু লাগবে না। তো যস্মিন স্থিত না দুঃখে না গুরু নাপি বিচলতে, এইভাবে স্থিত হয়ে ঘোরতর বিপদেও বিচলিত হয় না। যখন এই স্তর লাভ হয়, তখন অন্যান্য প্রাপ্তি সকল নিতান্ত তুচ্ছ মনে হয়। এই ভৌতিক জগতে কত রকমের বস্তুই আমরা অর্জনের চেষ্টা করছি। তো দেখুন, যখনই এই স্তর লাভ হয়, তখন সকল প্রাপ্তি, অন্যান্য প্রাপ্তি সব নিতান্ত তুচ্ছ মনে হয়। দেখুন সমস্ত প্রাপ্তির মধ্যে যে রয়েছে এই অর্থ, অর্থাৎ অর্থ, নারী, যশ, সৌন্দর্য, জ্ঞান, এর থেকে এই সমস্ত কিছুকেও ব্যক্তি ত্যাগ করে দিলেও একটা জিনিস ত্যাগ করা খুব কঠিন হয়ে যায় লাস্ট পর্যন্ত, তা হচ্ছে যে প্রতিষ্ঠান।
সম্মান, যশ প্রাপ্ত করার ইচ্ছা। হুম। এটিকে ত্যাগ করা ব্যক্তির যে পক্ষে খুবই কঠিন হয়ে যায় অনেক সময়। এমনকি সন্ন্যাসী পদেও অবস্থিত হয়ে আহ, সেও তিনিও এরকম আকাঙ্ক্ষা করে যে আমার খ্যাতি চারিদিকে ছড়াক, এমনও হয়েছে অনেক অনেক। মানে এই প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছাও অনেকের থেকেই যায়। হুম। আর সবকিছু ছেড়ে গেলেও, আর সবকিছু উম ভোগ ছেড়ে গেলেও কিন্তু প্রতিষ্ঠা ইচ্ছা রয়ে যায়। এটা একটু সূক্ষ্ম জিনিস। আমরা কিন্তু ভক্তি করছি তা কৃষ্ণের প্রসন্নতার জন্য, নিজের প্রতিষ্ঠা লাভের জন্য নয়। হুম। তো এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এই জন্য যারা আহ ভক্তি খুবই, যারা মহান তো রয়েছে, যারা মহাত্মারা রয়েছে, তারা কিন্তু কখনোই নিজেকে সবসময় ঢেকে রাখেন, আর কখনোই নিজেকে প্রকাশিত করেন না, নিজের ভক্তিকে প্রকাশিত করেন না। হুম। আর উম, নিজেকে সবসময় একটা নিতান্ত নিতান্ত ভাবে তুচ্ছ অবস্থাতে রাখেন। হুম। তো এই ভৌতিক জগতে কত রকম বস্তুই আমাদের অর্জনের চেষ্টা করছি। অর্থ, নারী, যশ, সৌন্দর্য, জ্ঞান ইত্যাদি। কিন্তু যে মাত্র আমরা কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হই, তখন আমরা ভাবি, ওফ, এ অপেক্ষা আর কোনো প্রাপ্তি শ্রেয় নয়। কৃষ্ণ ভাবনামৃত এতই শক্তিশালী যে এর সামান্যতম আস্বাদন করে একজন ঘোরতম বিপদ থেকে রক্ষা পেতে পারে। তো দেখুন, আমরা আহ, এটা একদম উপলব্ধি করেছি যে যারা একটু ভক্তি করেছেন, হ্যাঁ, শুরু করেছেন, তারা এটা বুঝতে পারছেন যে এতদিন আমরা কেবল সময়টা, নিজের সময়টা নষ্ট করেছি। হুম। তো কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের রূপী এই কৃপা, গুরু কৃষ্ণের কৃপায় যে আমরা এটা পেয়েছি, এটি ফলে আমরা একটা ঘোরতর বিপদ বলতে কি জানেন? ঘোরতর বিপদ হচ্ছে এই আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইতেই আমরা লেগে থাকতাম। যদি আমরা এখন এখন এই মুহূর্তে যদি এই কৃষ্ণ ভাবনামৃতটা না পেতাম, তাহলে কিন্তু সেই ইন্দ্রিয় তৃপ্তিতেই পড়ে থাকতাম। আর আমাদের আর আবার কিন্তু সে এই চান্স পেতাম কিনা তার ঠিক নেই, আবার আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি, হয়তো আবার পশু জন্মেও চলে যেতে পারি। আমরা যেমন আমাদের চেঞ্জ কনসাসনেস হবে মৃত্যুর সময়, তেমন আমরা শরীর লাভ করব। আমরা যদি পশুর মতো এই চারটি কাজই করতে থাকি, তাহলে কিন্তু আমাদের আর মনুষ্য শরীর লাভ হবে না, আবার পশুর যোনি লাভ হবে। তো এই ঘোরতর বিপদ, এই বিপদই তো বিপদ কি, বিপদ এটাই আমরা বিভিন্ন জিনিসকে বিপদ বলে মনে করি জীবনে, কিন্তু বিপদ তো এটাই যে পরবর্তী জন্মে আমরা একটা উই ক্যান গো টু দ্য ডগস বডি, দ্য নেক্সট লাইফ। পরবর্তী জন্মে আমরা একটা কুকুরের শরীরেও হতে পারি। হুম। তো এটাই হচ্ছে সব থেকে বড় বিপদ। মানে আবার জন্ম হলে আবার মৃত্যু হবে, মানে এই জন্ম মৃত্যু, জরা ব্যাধি, রোগ বিসুখ এসব হবেই। তো এইটি হচ্ছে মূল বিপদ। এই বিপদ থেকে রক্ষা পেয়ে যায় ব্যক্তি কৃষ্ণ ভাবনা সামান্যতম আস্বাদন করে। হম। স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। 2.14 ভগবদ গীতায় বলা হয়েছে যে স্বল্পম অপ্যস্য ধর্মস্য, কেউ যদি স্বল্প মানে একটু কিঞ্চিত যদি ভক্তি সম্পর্কে আসে, ত্রায়তে মহতো ভয়াৎ, সে মহান ভয় থেকে রক্ষা পেয়ে যায়। তো সেটাই বলা হয়েছে। কেউ কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতে শুরু করলে তখন অন্যান্য তথাকথিত উপভোগ ও প্রাপ্তি তার কাছে নীরস ও অরুচিকর বলে মনে হতে শুরু করে। তো যে উদাহরণটা প্রথমে প্রভুপাদজি দিয়েছিলেন, যদি কেউ একবার আখের রস একবার পেয়েছে, ব্যাস সে আর কোনোদিন বাঁশ চেবাতে যাবে না। হুম। তো সেম ভাবে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে একবার শুরু করেছে, একবার ভক্তির রসটা পেয়েছে, ভক্তির আনন্দ সুখ পেয়েছে, হুম, ভুঞ্জে সেবা সুখ, অর্থাৎ যারা একবার কৃষ্ণের সেবার সুখ পেয়েছে, ভুঞ্জে সেবা সুখ, যারা যে সমস্ত ভক্তরা, তারা আর এই ভোগের বিষয়ে, মানে যে তথাকথিত ভোগ, যাকে আর তথাকথিত উপভোগ বলা হয়, সো কল্ড এনজয়মেন্ট, তার প্রতি আর যায় না, কারণ তারা বুঝতে পেরেছে এতে বাঁশকে দিয়ে আমি কেন আবার আর বোকা হতে যাব। তো তারা অটোমেটিক ছেড়ে দেয় এগুলো, জোর করে ছাড়তে হয় না। অনেকে বলতে পারে, আরে তোরা ভক্তি করছিস, সবকিছু সবকিছু ছেড়ে দিয়েছিস। আমরা কিছু ছাড়ি না, আমরা অনেক কিছু লাভ করেছি।
আমরা আসল সুখ, প্রকৃত সুখ লাভ করেছি। এই জন্য এগুলো অটোমেটিক ছেড়ে গিয়েছে, আমাদের অটোমেটিক, আমাদেরকে জোর করে ছাড়তে হয় না। এটাই হচ্ছে ভক্তদের সব থেকে অ্যাডভান্টেজমেন্ট। হুম। আর কেউ যদি দৃঢ়ভাবে কৃষ্ণ ভাবনাময়ে স্থিতি লাভ করে, তখন ঘোরতম বিপদও তাকে বিচলিত করতে পারে না। জীবন কত বিপদসংকুল, কারণ ভৌতিক জগৎটাই একটা বিপজ্জনক স্থান। তো আহ, দেখুন, এই জগতে কিন্তু আমরা সেটেলড হতে চাই। উই ওয়ান্ট টু সেটেল। এটা খুবই একটা প্রচলিত শব্দ, যে সবাই সেটেলড হতে চায়। সেটেলড হতে চায়, অর্থাৎ কমফোর্টেবল লাইফ, এই জগতে একটা কমফোর্টেবল জায়গা খুঁজছে, মানে এই জগতেই থাকতে চায়, জগৎ থেকে বেরোতেই চায় না। মানে ধরুন, আপনি জেলে আছেন, আর আপনাকে বলা হচ্ছে যে আপনাকে যে জেলারের যে খাওয়ার দাওয়ার ডিপার্টমেন্ট আছে না, ওই ডিপার্টমেন্টে আপনাকে একটা পোস্ট দিয়ে দেওয়া হবে। আপনার খাবারের কোনো অসুবিধা হবে না, আপনি জেলেই থেকে যান। তো এইরকম করে মানুষ মানে চেষ্টা করছে, যে জেলেই থেকে যেতে চাইছে, মানে আর আর জেল থেকে বেরোতে চাইছে না। অর্থাৎ এই জগৎটা হচ্ছে জেলখানা। এখানে আমরা সবাই অপরাধ করে অপরাধবশ রয়েছি, ভগবানকে অসন্তুষ্ট করে আমরা রয়েছি। আমাদের নিজের পাপের কর্ম, যে আমরা ভগবানকে অসন্তুষ্ট করেছি, আর আমরা কেবল নিজের সুখটা চাই, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, কেবল নিজের প্রীতি সুখ বাঞ্ছা চাই, তাই জন্য এই জগতে আমরা পড়ে রয়েছি। আমরা যখন আবার নিজের প্রকৃত অবস্থা বুঝতে পারবো, তখন আমরা আবার ফিরে যেতে পারবো। হুম। এই জেল থেকে বেরোতে পারবো। কিন্তু এই জেলের মধ্যে সেটেলড করতে চাইবে মায়া আমাদেরকে, অলওয়েজ মায়া উইল প্রিচ, মায়া আমাদেরকে প্রিচ করবে সামহাউ এই জগতে সেটেল করতে চাইবে। কিন্তু আমাদেরকে এখানে থাকলে হবে না। এই জগতে প্রতি মুহূর্তে বিপদ সংকুল, প্রতি মুহূর্তে আহ কোনো না কোনো বিপদ আসবেই। কিন্তু যে ভক্তি, যে কৃষ্ণ ভাবনা আমরা স্থিতি হয়েছে, স্থিতি লাভ করেছে, সে এই বিপদ থেকে সে আর বিচলিত হবে না। কারণ সে জানে এটি ক্ষণিকের জন্য রয়েছে। আমি এই জীবনেই এই জীবন বা এই জীবনে ভক্তি করে ভগবত ধামে ফিরে যাব, আমি আর বিচলিত হব না। এইভাবে সে বিচলিত হয় না। হম। তো এই বিষয়ে আমরা উপেক্ষা করার চেষ্টা করি, কিন্তু আমরা মূর্খ, তাই এই বিপদের সাথে সামঞ্জস্য করে থাকার চেষ্টা করি। তো এই বিষয়ে আমি এক্ষুনি বলেছিলাম যে আমরা সেটেলড হতে চাই, আমরা এই বিপদের সাথে সামঞ্জস্য করে থাকার চেষ্টা করি। এত মানে মান অপমান সবকিছু আমরা পাচ্ছি জগৎ থেকে, তাও আমরা এই জগতেই থেকে যেতে চাইছি। কিরকম বোকামি দেখুন আমাদের। হ্যাঁ। উম, কত আমরা এই জগতে দেখি যে মা ছেলের প্রতি কেস করছে, ছেলে পুত্র সন্তান বাবা মায়ের প্রতি কেস করে দিচ্ছে, এমনকি বাবা মাকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তাও আমরা এই জগতেই থাকতে চাইছি। আমাদের মধ্যে মানে মায়া আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, তাও আমরা মায়াকে ধরে রাখার চেষ্টা করছি। হম। এটাই হচ্ছে আমাদের মূর্খতা। অর্থাৎ এই বিপদের সাথে সামঞ্জস্য করে থাকার চেষ্টা করছি। আমাদের জীবনে অনেক বিপদাপন্ন মুহূর্ত থাকতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় শিক্ষা প্রাপ্ত হয়ে ভগবত দর্শন লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হই, তবে আমরা সেসব গ্রাহ্য করব না। যে এই কৃষ্ণ ভাবনাময় স্থিত হয়েছে, সে আর বিচলিত হবে না। কেন? কারণ সে তো জানে যে আমি ভগবত সেবা করে, ভগবানের ভক্তি করে আমি ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাব। এই জন্য এই জগতে যে যে বিপদ আসুক না কেন, আমার এর সাথে কোনো অসুবিধা নেই। মানে আমি কোনো আমার অসুবিধা নেই। আমার কর্মফল, আমি যা ভোগ করছি, অর্থাৎ যে কর্মফল তা আসে, তা তা নষ্ট হয়ে যায় ভক্তির প্রভাবে, কিন্তু তাও ভক্তরা দৈন্য বশ এইভাবে মনে করে। মানে দৈন্য ভাবে তারা মনে করে যে যে আমরা আমাদের কর্মফল ভোগ করছি। আহ, ভক্তির প্রভাবে সব কর্মফল নষ্ট হয়ে যায়, কিন্তু তারা দৈন্যতা, মানে হৃদয়ের মধ্যে একটা দৈন্য ভাব আসে যে আমরা আমাদের কর্মফল ভোগ করছি। তো এই বিষয়ে আমি যাচ্ছি না, বলতে চাইছি যে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা যে লাভ করে, সে এইভাবে তার মধ্যে একটা দৈন্যতা চলে আসে, যে তার হৃদয়টা এতটাই কোমল হয়ে যায়,
যে আর এই জগতের প্রতি তার কোনো, এই জগতের যে দুঃখ কষ্ট সুখ দুঃখ, সুখ দুঃখ তা আসবে কিন্তু তার প্রতি আর বিচলিত হয় না। শীতোষ্ণ দুঃখ, ভগবান গীতায় বলছেন যে যে এই যে সুখ দুঃখ আসতেছে জগতে, তা তুমি সহ্য করো। তাম তিতিক্ষা ভারত, মানে সহ্য করতে বলে, শীতোষ্ণ সুখ দুঃখ দা আগাম পাইন নিত্য তাম তিতিক্ষা ভারত। মানে এই জগতে যে সুখ দুঃখ, তা শীত গ্রীষ্মের মতো। তা এখন মানে আবহাওয়া চেঞ্জ হওয়ার মতো, তা কখনো ঠান্ডা কখনো গরম, এগুলোকে তুমি সহ্য করো। ভগবান গীতায় ডাইরেক্ট বলছেন যে এই যে আমাদের শরীরের মধ্যে যে আহ, যে ইচ্ছা জাগৃত হয়, যে কাম বাসনাগুলো জাগৃত হয়, কাম মানে যে কোনো ইন্দ্রিয় তৃপ্তি ইচ্ছা। তা আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটের মধ্যে যে কোনো ইচ্ছাই কামের মধ্যে পড়ে। তো এই ইচ্ছাগুলো যেগুলোই আসবে, এগুলোকে কেবল আমাদেরকে সহ্য করতে হবে। সহ্য করে আমাদেরকে কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে যে এইগুলোর মাধ্যমে কৃষ্ণ প্রসন্ন হবে না। আমি, এগুলো কেবল আমাকে বোকা বানাচ্ছে, আমার মনের সংস্কার, আমার মনের মধ্যে এই বিভ্রান্তিগুলো অনাদিকাল ধরে চলে আসছে, তাই এইগুলো আসছে, এগুলোর প্রতি আমাকে ভাবে থাকতে হবে, এগুলো সহ্য করতে হবে। সহ্য করে আমাদেরকে কৃষ্ণের প্রসন্নতার জন্য কাজ করতে হবে, শিক্ষা প্রাপ্ত করে ভগবত দর্শন লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যারা নিচ্ছে তারা এসব কোনো গ্রাহ্যই করে না। তো আজকে আমরা এখানেই আমাদের হরিকথা এখানে স্থগিত রাখছি। আবার পরের দিন আবার আমরা কৃষ্ণ হরিকথা আলোচনা করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ so much.